তুমি যে টাকা কামাই করো তাতে কোনো রকম সংসার চলে, কিন্তু আমাদের ভবিষ্যতের জন্য কিছুই থাকে না। তাহলে বলো এখন আমি কি করব? তোমার হাত ধরে আমি সব করতে রাজি। এই জমিটা বন্ধ রেখে তুমি বিদেশে যাও, ওখানে গিয়ে বেশি টাকা কামাই করো। ঠিক আছে, আমি রাজি। তোমার জন্য আমি সবকিছু করতে পারি। চাচা, আমার জমিটা বন্ধক রেখে আমি বিদেশে যেতে চাই। বিদেশে গেলে একটু ভালোভাবে টাকা ইনকাম করতে পারবো। ঠিক আছে, কিন্তু 5 বছরের মধ্যে টাকা ফেরত না দিলে এই জমি তুমি আর কোনোদিনই পাইবা না। বউ, আমি বিদেশ গেলাম, তুমি ভালোভাবে থাইকো। বিদেশে তো শুধু পরিশ্রম। জমিন বন্ধক রেখে বিদেশে আসলাম নতুন বউটা বাসায় রাইখা। ভাবি, আপনি যে আমার সাথে প্রেম করতেছেন, ভাইয়া কিছু বলবে না? আপনি ভয় পান না? একা একাই ভালো লাগে না আমার, তাই তোমার সাথে একটু সময় কাটাই। বউ, টাকা পাঠাইছি, মাছ মাংস কিনা খাইও। হ্যাঁ, টাকা পাইছি, তুমি কোনো চিন্তা করো না। ভাবি, আমার 1 লাখ টাকা খুব দরকার। আমি আইফোন প্রো ম্যাক্স কিনবো। ঠিক আছে, আমি তোমাকে টাকা দিব, তুমি কোনো চিন্তা করো না। আজ আমার 5 বছর শেষ হলো, অনেক কষ্টে। আজ আমি বাড়ি ফিরছি। আমার বউ কই? দরজায় তালা মারা কেন? তুমি বিদেশে থাকতেই তোমার বউ সব টাকা পয়সা নিয়ে পরপুরুষের সাথে পালিয়ে গিয়েছে। তুই আমার সাথে এই বেইমানি করতে পারলি? আমার জীবনটা ধ্বংস কইরা দিলি। এই দিন দেখার আগে মরণ হইল না কেন? ম্যাডাম, আমি চাকরির ইন্টারভিউ দিতে এসেছি। তুমি ভিতরে কিভাবে ঢুকলে? এখানে তোমার মতো ছোট লোক চাকরি করতে পারবে না। ম্যাডাম, চাকরিটা আমার খুব দরকার। আমাদের কোম্পানি এতটা নিচে নামে নাই। তোর মতো ফকিন্নিকে চাকরি দিবে? সিকিউরিটি, ভিখারি ভিতরে ঢুকলো কেমনে? চল বের হ, গেটের বাইরে যা। তোরা আমার কোম্পানিটাকে নরকখানা বানিয়ে ফেলছিস। আজকে সব কয়টার খবর আছে, 10 মিনিট পরে তোরা খবর পাবি। আজকে কোম্পানিতে এমডি স্যার আসবে, সবাই সাবধান। স্যার, আপনি তোমরা মানুষকে তুচ্ছ মনে কর। তোমাদের কেউরই আমার অফিসে চাকরি করার যোগ্যতা নাই। মানুষকে পোশাক দিয়ে বিচার করা ভুল। ক্ষমতা নয়, ব্যবহারেই মানুষের পরিচয়। আজ আমি শাস্তি দিইনি, শিক্ষা দিলাম। মানুষ হয়ে থাকলেই সবচেয়ে বড় পদ। তুই নিজের জমিনে কাম কইরা তোর ছোট ভাইরে পড়াশোনা শিখাইলি, আর সেই ভাই আজ ঢাকা চাকরি করেই। চাচা, দোয়া কইরেন। এই হাল্ক, তোর বাবা অসুস্থ, তোর ছোট ভাই তো দেখতে আসলো না। চাচা, ছোট ভাই চাকরিতে অনেক ব্যস্ত মনে হয়, তাই আসতে পারতেছে না। তোমার বাবার নাকি অসুস্থ, তুমি দেখতে যাবা না? আরে বয়স হয়েছে। অসুস্থ তো হবেই, বাদ দাও এসব কথা। আপনার বাবার কিডনির অপারেশনের জন্য 10 লাখ টাকা লাগবে। স্যার, আমি তো জমিতে কাজ করি, এত টাকা পাবো কোথায়? রাজু, বাবার কিডনি অপারেশনের জন্য 10 লাখ টাকা লাগবে। তুই ঢাকা কেন আইছস? বয়স হইছে, অসুস্থ তো হবেই। সারা জীবন পরিশ্রমের টাকায় তোকে মানুষ করলাম, আজ তুই বাবার চিকিৎসার টাকা না দিয়ে অফিস থেকে অপমান করে বের করে দিলি। স্যার, আমি টাকা জোগাড় করতে পারলাম না, যেভাবে হোক আমার বাবাকে বাঁচান। আমার ছোট ছেলে কোথায়? সে কি আসে নাই? আপনার ছোট ছেলে আসে নাই, আপনার বড় ছেলে তার নিজের কিডনি দিয়ে আপনাকে বাঁচাইছে। আমার বড় ছেলে কোথায়? আমি তার কাছে যাব। ও, এখনই যাব। ছোট ভাইয়ের এত টাকা পয়সা থাকতে বড় ভাই নিজের কিডনি দিয়ে তার বাবাকে বাঁচাইলো। বাবা, আমাকে 2 লাখ টাকা দাও, আমার সব বন্ধুরা বাইক নিয়ে ভার্সিটিতে যায়। বাবারে, আমরা তো গরিব মানুষ, এত টাকা আমি পাবো কোথায়? ওই দেখ, ভিখারি কিভাবে হেঁটে হেঁটে বাড়ি যায়। আমরা R15 চালাই আর ও হাঁটে। তোদের এই বাইকই প্রত্যেকদিন আমাকে অপমান করার সাহস দেয়। এই নে 2 লাখ টাকা। আজ থেকে কে আর আমাকে বাইকের জন্য অপমান করতে পারবে না। টাকা দিলাম, বাইক কিনলি না? বাইক কিনবো আগামীকাল বাবা। এই ছাগলগুলো কোথা থেকে আনলি? বাবা, তোমার কাছ থেকে যে 2 লাখ টাকা নিয়েছিলাম, সেই টাকা দিয়ে ছাগল কিনেছি। আমার ফার্মে অনেকগুলো ছাগল হয়ে গেছে, আমি এখন কিছু ছাগল বিক্রি করে বাইক কিনবো। স্যার, দারাজ কোম্পানি থেকে এই বাইকটা অর্ডার করেছিলেন, লোকেশন দেওয়া ছিল হাল্ক ফার্ম। ঠিক আছে, বাইকটা এখানে রেখে যাও। কি রে, রেস দিবি নাকি? চল, এক রেস দেই। বাবা, তোমার 1 টাকাও আমি নষ্ট হইতে দিইনি। এখন আমার বাইক আছে, ছাগলের ফার্মও আছে। তোর ইচ্ছা শক্তি অনেক বেশি। আমাকে একদিন বাইকের জন্য অপমান করা হয়েছিল, কিন্তু মনে রাখবেন